রিমি তার সাধারণ গতিবেগের 3/5 বেগে হাঁটলে স্কুলে পৌঁছাতে তার গতানুগতিক সময় থেকে কি হয় 20 মিনিট দেরিতে পৌঁছায়। স্কুলে পৌঁছাতে তার গতানুগতিক সময় কত, তার নর্মাল টাইমিং কত? খুবই সোজা কোশ্চেন, বুঝে নাও। কি যখনই গতিবেগ দেখো 3/5, কিসের 3/5? আগে। এর ভাষাটা কি, এর মানেটা কি? দেখো আগে যদি 5 গতিবেগ ছিল, এখন হচ্ছে গতিবেগ 3। তাহলে তুমি কি বুঝতে পারছো স্যার? গতিবেগ আগে 5 ছিল, এখন যদি 3 হয়ে যায় অর্থাৎ কমে যায়, তাহলে তো টাইমিং বেশি লাগবে, স্বাভাবিক বেশি লাগবে। গতিবেগ আগে বেশি ছিল, এখন কমে গেছে। আর একই দূরত্বে যাব, একই দূরত্ব। কিরকম একই দূরত্ব, কি করে বুঝবো? বলছে দেখো, রিমি তার সাধারণ গতিবেগের 3/5 বেগে হাঁটলে স্কুলে পৌঁছাতে তার মানে দুটো বার ও স্কুলে পৌঁছেছে, স্কুলে যে পৌঁছাবে সেই দূরত্বের কথা বলা হচ্ছে। তার গতানুগতিক সময় থেকে, তার মানে আগেও উনি নর্মালি গেছে, তার পরিপ্রেক্ষিতে বলছে 20 মিনিট দেরিতে পৌঁছায়। স্কুলে পৌঁছাতে তার গতানুগতিক সময় লাগবে। যেহেতু এখানে স্কুলের দূরত্বটা ফিক্স, তাই আমরা কি করব, যে স্পিড যা দিয়েছে সময়টা তার ব্যস্ত অনুপাত হবে। কি হবে? ব্যস্ত অনুপাত। তাই এই ব্যস্ত অনুপাত আমরা লিখি কিভাবে? যখনই স্পিড বলেছে 3/5, তাহলে আমাদের টাইমিংটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে, অর্থাৎ 5/3 হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যদি 3 মিনিট সময় লাগে, এখন লাগে 5 মিনিট সময়। তাহলে সময় বেশি লাগে কত? 2 মিনিট বেশি লাগে। কত মিনিট বেশি লাগে? 2 মিনিট বেশি লাগে। আর আমার কোশ্চেন বলছে 20 মিনিট বেশি লাগে, মানে 20 মিনিট দেরি। তাহলে এটাকে 20 বানিয়ে দেই। 2 কে 20 বানাবো কি করে? 2 গুণ 10। তাহলে এখানেও একটা 3 গুণ 10, এখানেও একটা 5 গুণ 10। এইবার আমাদের বলেছে তার গতানুগতিক সময়। গতানুগতিক সময় তো এইটা, কেননা সে আগের গতিবেগে যেত। তাহলে আমাদের অ্যান্সার হবে 30 মিনিট। তো 30 মিনিট কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি দেখো, যখনই বলছে গতানুগতিক সময় থেকে 20 মিনিট দেরিতে পৌঁছায়, কোথায় পৌঁছাচ্ছে? স্কুলে পৌঁছাচ্ছে। তাহলে আমরা কি করব এই জায়গাটাতে? আমরা এখানে কি করব? দাঁড়াও 1 মিনিট, পাওয়ারটা অন হচ্ছে। তিনের 5 ভাগ গতিবেগ, তাহলে স্পিড যদি 3/5 হয়, তাহলে টাইমিং এর অনুপাত হবে 5/3। অর্থাৎ আগে যদি 3 মিনিট লাগে, এখন লাগবে 5 মিনিট, তাহলে সময় লাগবে বেশি 2 মিনিট। কোশ্চেন বলছে 20 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে এই 2 কে 20 মিনিট বানাতে গেলে 10 দিয়ে গুণ হবে। তাই এখানেও একটা 10 দিয়ে গুণ হবে, এখানেও একটা 10 দিয়ে গুণ হবে। তাই আমাদের অ্যান্সার হবে 30 মিনিট। 30 মিনিট, 30 মিনিট কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 350 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল 150 মিটার লম্বা একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে? কত সময়? আমাদের উত্তর কি জানতে চেয়েছে? সময়। সময়ের সূত্র কি মোনা? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আবার ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স যদি মিটারে হয়, স্পিড কিসে হতে হবে? মিটার পার সেকেন্ডে। ডিস্টেন্স যদি কিলোমিটারে হয়, তাহলে স্পিড কিসে হতে হবে? কিলোমিটার পার আওয়ার। এইবার আমাদের এখানে বলছে একটা ট্রেন যেটা কিনা 350 মিটার লম্বা, সে কত মিটার ব্রিজকে ক্রস করছে? 150 মিটার একটা ব্রিজকে ক্রস করছে। তাহলে আমরা জানি ব্রিজকে ক্রস করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য লাগবে, কার? ট্রেনের। তাহলে আমরা বলছি ডিস্টেন্স সমান সমান 350 ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য 150। তাহলে টোটাল একে ক্রস করতে হবে 500 মিটার। তাহলে আমাদের ডিস্টেন্স চলে আসলো এখানে 500 মিটার। এইবার বলছে ট্রেনটার গতিবেগ কত? 45 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স তো মিটারে আছে, তাহলে স্পিডও মিটার পার সেকেন্ডে হতে হবে। কিন্তু আমার কোশ্চেনে কি দেওয়া থাকবে চিরদিন? কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি কি করব? কিলোমিটার তো রাখা চলবে না। কিলোমিটার যদি না রাখা চলে, আমাকে মিটার পার সেকেন্ড বানাতে হবে। এবার আবার
কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাব, তাহলে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাব। আচ্ছা, ছোট ইউনিটে গেলে আমরা 5/18 দিয়ে গুণ করব না 18/5? 5/18, কেন? ছোট নাম্বার, তাই আমরা 5/18। এবার দেখো 5/18 গুণ করলে 18 তো নিচে আসার কথা, সেটা কোথায় চলে যাবে? উপরে, তাই আমরা এখানে 18 দিই। এইবার সব সময় যেই 18 উপরে গেছে ওইটা দিয়েই কাটার চেষ্টা করবে, তাই আমরা 18কে 9 দুগুণে 18, 5 নং 45, এখানে একটা 5 দিয়ে কেটে দাও 100, এখানে একটা 5 দিয়ে কেটে দাও 20, 5 20 100, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 20, আর একটা 2 এখানে আছে, তাহলে 20 গুণ 2 সমান সমান 40 সেকেন্ড। কত সেকেন্ড? 40 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 40 সেকেন্ড। 40 সেকেন্ড ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সুবীর 2 মিনিটে 100 মিটার সাঁতার কাটে, কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ কত? কিলোমিটার প্রতি ঘন্টা মানে 60 মিনিটে কতটা দূরত্ব যায় সেটা কিলোমিটারে বের করতে হবে। আমার এখানে বলে দিয়েছে, আগে একটা কোশ্চেন করেছি, 2 মিনিটে যায় 100 মিটার, তাহলে আমার এটাকে 60 মিনিট বানাতে হবে। এবার 2 মিনিটকে 60 মিনিট বানাবো কি করে? 30 দিয়ে গুণ করে দিই। তো 30 দিয়ে গুণ করে দিই, কারোর বুঝতে অসুবিধা হলে আমরা লিখবো 60/2। দেখো 60/2 মানে কিন্তু অ্যাকচুয়ালি 30, তাই আমরা লিখি 2 মিনিটে যদি যায় 100 মিটার, তাহলে 60 মিনিট মানে 30 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 3000 মিটার। 3000, 30 গুণ 100 মিটার, কিন্তু আমার তো উত্তর বলেছে ঘন্টায়, কিলোমিটারে বলতে হবে, তাই মিটারকে আমরা কিলোমিটার বানাবো কি করে? 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে ছিল 3000, 30 গুণ 100 মানে 3000, আর নিচে হচ্ছে 1000, তাহলে অ্যান্সার হবে 3 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হবে কত? 3 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন। দুশো মিটার লম্বা একটি ট্রেন একটি ইলেকট্রিক পোল, আচ্ছা ইলেকট্রিক পোল, ইলেকট্রিক পোল অতিক্রম করা মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ওকে, এবার বলছে কত সময়ে ট্রেনটির গতিবেগ, যদি এত মিটার লম্বা একটি ট্রেন একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করে কত সময়ে ট্রেনের গতিবেগ, টাইম জানতে চেয়েছে। আর টাইমের সূত্র কি? টাইমের সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। যদি ডিস্টেন্স মিটার পার মিটারে হয়, স্পিড হতে হবে মিটার পার সেকেন্ডে। ডিস্টেন্স যদি কিলোমিটারে হয়, স্পিড হতে হবে কিলোমিটার পার আওয়ার। আমাদের এখানে ডিস্টেন্স পেয়েছি, একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেছে। কে করেছে? ট্রেনটা কত মিটার লম্বা? 200 মিটার, তাহলে ডিস্টেন্স আমার 200 মিটারে এসে। আচ্ছা স্যার, তাহলে স্পিড তো আমার মিটার পার সেকেন্ডে লাগবে, কিন্তু আমি বলেছি কোনোদিনই দেবে না মিটার পার সেকেন্ডে, কিসে দেবে? কিলোমিটার পার আওয়ারে। কত কিলোমিটার দিয়েছে? 144 কিলোমিটার। তাহলে এই 144 দিয়ে ভাগ করব, কিন্তু এটা তো কিলোমিটার আছে, আমার কি বানাতে হবে? মিটার পার সেকেন্ড। কি করে বানাবো? 5/18 দিয়ে গুণ। তাহলে এখানে 5 দিয়ে গুণ, আর নিচে 18 আসার কথা, সেটাকে একবারে আমরা এখানে 18 তুলে দিলাম। বাস, আমি আবার বলেছি এই 18 দিয়ে প্রথমে কাটার চেষ্টা করবে। দেখো 8 18 144 হয়। কত হয়? 8 18 144। 5 দিয়ে কেটে দাও 40, 8 দিয়ে কেটে দাও 5, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 5 সেকেন্ডে ক্রস করবে। 5 সেকেন্ড কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একজন সাইকেল আরোহী 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওকে সাইকেল চালায়, সাইকেল 1 কিলোমিটার যেতে তার কত মিনিট সময় লাগবে? সোজা কোশ্চেন। 12 কিলোমিটার প্রতি ঘন্টা কথার অর্থ কি? 1 ঘন্টায় 12 কিলোমিটার যায়, বা 12 কিলোমিটার যায় 1 ঘন্টা, এটাই তো গতিবেগের সংজ্ঞা। তাহলে আমার এখানে জানতে চাই যে 1 কিলোমিটার কতক্ষণ, আর উত্তর কিসে চেয়েছে? মিনিটে। তাহলে আমরা জানি 12 কিলোমিটার প্রতি ঘন্টা মানে হচ্ছে 12 কিলোমিটার যায় কত? 1 ঘন্টায়। তো 1 ঘন্টা না লিখে আমরা 60 মিনিটও লিখতে পারি, তাই আমরা লিখবো 12 কিলোমিটার যায় 60 মিনিট। কত মিনিটে? 60 মিনিট। ওকে, এবার আমাকে জানতে চাই 1 কিলোমিটার যেতে তার সময় লাগবে,
তাহলে 1 কিলোমিটার যায় 60/12 মিনিট। বাস 12 দিয়ে কেটে দাও 5 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 5 মিনিট। সো 5 মিনিট কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি গাড়ি সকাল 10:30টা থেকে দুপুর 12টা পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্সের সূত্র কি? উত্তর কিলোমিটারে দেওয়া আছে। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ওকে, ডিস্টেন্স ইকুয়াল টু কত? স্পিড ইনটু টাইম। স্পিড কত বলেছে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ভেরি গুড। নেক্সট বলছে টাইম। টাইম কত? টাইমটা কিন্তু ডাইরেক্টলি বলেনি। কি বলেছে? 10:30টা থেকে 12টা পর্যন্ত চলেছে। তাহলে কয় ঘন্টা চলেছে? 10:30টা থেকে 11:30টা আর 12টা, মানে 1.5 ঘন্টা টাইম। টাইমের কথা বলছে, দেখো 10:30টা থেকে 12টা পর্যন্ত কতক্ষণ সময়? 12টা থেকে 10:30টা, তাহলে আমাদের 1 ঘন্টা 30 মিনিট। টাইমটা কত? 1.5 ঘন্টা। টাইম কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাকে আমরা কিভাবে লিখতে পারি? কোনো অসুবিধা নেই। অঙ্কে বলেছে, কি বলেছে? কত দূরত্ব অতিক্রম করা। আমরা জানি স্পিড যদি কিলোমিটারে হয় তাহলে টাইমিং হবে ঘন্টায়। স্পিড যদি কিলোমিটারে হয় টাইমিং হবে ঘন্টায়। স্পিড কত বলেছে? 60 কিলোমিটার, লিখে দাও। আর টাইমিং কত বের করেছি? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটকে আমরা কি লিখতে পারি? 1 আওয়ার প্লাস 30/60 আওয়ার। কাটাকাটি করলে 1 × 1/2, তার মানে হচ্ছে 3/2 ঘন্টা। কত ঘন্টা? 3/2 ঘন্টা। তাহলে আমরা 3/2 দিয়ে গুণ করে দিই। 30 × 3 90 কিলোমিটার। কত কিলোমিটার? 90 কিলোমিটার। তাহলে 90 কিলোমিটার আওয়ার অ্যান্সার। আবার তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড তো 60, টাইমিং স্যার 1.5 ঘন্টা আছে। 1.5 ঘন্টাকে আমরা এইভাবে লিখতে পারি 1.5। 1.5 ঘন্টাকে আমরা কি লিখতে পারি? 1.5 আওয়ার। তাহলে আমরা লিখে দিলাম 1.5 আওয়ার। পয়েন্টের জন্য নিচে 10, 0 0 কেটে দাও। 6 15 90 কিলোমিটার। তো যেটা সুবিধা লাগে আমরা সেটাই করব। আমাদের অ্যান্সার এখানে কত এসছে? 90 কিলোমিটার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হেঁটে 12 মিনিটে একটি ব্রিজকে ক্রস করে। তাহলে ব্রিজটির দৈর্ঘ্য কত? তাহলে 12 মিনিটে যতটা যায় সেটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 12 মিনিটে কতটা যাবে? 12/60 আমরা বলতে পারি, 1 ঘন্টার যেটা হয়। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, 12 মিনিটে যায় 12/60 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটের মধ্যে 12 ঘন্টা যায়। অর্থাৎ 1 ঘন্টায় যা যায় 12 মিনিট, মানে কিন্তু 12/60 মানে 1/5 ঘন্টা। 1/5 ঘন্টা। 12 মিনিট মানে কি? 12/60, তার মানে কত ঘন্টা? 1/5 ঘন্টা। আমাদের বলেছে বৃষ্টির দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে দূরত্ব, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে বলেছে প্রতি ঘন্টা গতিবেগ 12 কিলোমিটার, তার মানে গতিবেগ কত? 12 কিলোমিটার আছে। কত আছে? কিলোমিটার। আচ্ছা, যদি কিলোমিটার হয় ভেরি গুড, তাহলে আমাদের টাইমিংটাও ঘন্টায় হতে হবে। টাইমিং কি বলেছে দেখো, এখানে বলেছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, টাইমিং বলেছে ঘন্টা। এবার ডিস্টেন্স বের করতে গেলে আমরা স্পিড পেয়ে গেছে 5, টাইমিং কিন্তু হতে হবে কিসে? ঘন্টায় হতে হবে। কিন্তু আমার এখানে কি দেওয়া আছে? 12 মিনিট। তো 12 মিনিটকে আমরা ঘন্টা বানাতে পারি। কিভাবে বানাতে পারি? 12/60। কাটাকাটি করে দিলে 12 দিয়ে কাটলে 60, 5 হয়, 5 দিয়ে কেটে দিলে এটা হয় 1 কিলোমিটার। কি তো হলো? 1 কিলোমিটার। কত হলো? 1 কিলোমিটার। এইবার অ্যান্সারের দিকে তাকিয়ে দেখছি কোথাও তো কিলোমিটার নেই, কি আছে? মিটার আছে। তাহলে এটাকে আমরা মিটার বানিয়ে দেবো। মিটার বানিয়ে দেওয়ার জন্য আমরা 1000 দিয়ে গুণ করব। গুণ করলে পেয়ে যাব আমাদের হচ্ছে 1000 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 1000 মিটার ইজ আওয়ার অ্যান্সার। আর কোন স্মার্ট ছেলে যদি মনে করে আমি ডাইরেক্ট করে নেবো, কিরকম ডাইরেক্ট? দেখো 12 মিনিটে যায়
একটি ব্রিজকে অতিক্রম করে। আমরা শর্টেও করতে পারি 5 কিলোমিটার স্পিড, টাইমিংটাকে আমার কিলোমিটার পার আওয়ার লিখতে হয়, তাহলে 12/60 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে উত্তর তো কিলোমিটার নেই, তাই আমার মিটার লিখতে হবে। আর 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাই আমরা লিখে দেবো 1000 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন। একটি লরি 1 মিনিটে 150 মিটার দূরত্ব অতিক্রম করে, যেখানে একটি বাস 45 মিনিটে 18 কিলোমিটার দূরত্ব, তাদের গতিবেগের অনুপাত কত? ওকে, ভেরি গুড কোশ্চেন। বলছে গতিবেগের অনুপাত। স্যার, অনুপাত বের করতে গেলে দুজনেরই কিন্তু গতিবেগ হয় কিলোমিটার পার আওয়ার হতে হবে বা মিটার পার সেকেন্ড হতে হবে, তাহলেই আমরা অ্যান্সার করতে পারবো। যদি আমাদেরকে এখানে বলে দেয় গতিবেগের অনুপাত চেয়েছে, অনুপাত মানে দুটো গতিবেগ বের করতে হবে, যাদের গতিবেগ দুটোই হয়তো কিলোমিটার পার আওয়ার হতে হবে বা দুটোই মিটার পার সেকেন্ড হতে হবে, তাহলেই কিন্তু আমরা পারবো। বা দুটোই মিনিটে, 1 মিনিটে কতটা যায় সেটা কিলোমিটার মিটার এভাবে লিখতে হবে। এবার আমরা কি লিখতে পারি, 1 মিনিটে 150 মিটার যায়। ওকে, তাহলে গতিবেগটা আমরা কিভাবে লিখবো? প্রথমের গতিবেগ ডিস্টেন্স বাই টাইম, এখানেও ডিস্টেন্স বাই টাইম। এবার গতিবেগ চেয়েছে, গতিবেগ কি বলেছে? দুজনকে একই মিনিটে করতে হবে। এবার তুমি মনে করলে আমি দুটোকেই স্যার কিলোমিটারে করবো। কিসে করব? কিলোমিটার। কিলোমিটার যদি করতে হয়, তোমার এখানে বলেছে 150 মিটার যাচ্ছে কত? 1 মিনিটে। 150 মিটার যাচ্ছে কত? 1 মিনিটে। তাহলে তুমি এখানে 1 ঘন্টায় বের করে নাও। 1 মিনিটে যায় 150 মিটার, তাহলে 60 মিনিটে কতটা যাবে বের করতে পারি। 1 মিনিটে যায় 150 মিটার, তাহলে 60 মিনিটে কত? 60 গুণ 150। এটা তো মিটারে এসছে, কিন্তু আমার তো কিলোমিটার লাগবে, তাই আমি এটাকে 1000 দিয়ে ভাগ করে এর গতিবেগটা বের করে নিলাম। ওকে, তাহলে এর যে ডিস্টেন্সটা 1 ঘন্টায় কতটা যায়, ডিস্টেন্স বাই টাইম আমরা সেটা বের করে নিতে পারি। কি বলেছে দেখো, ডিস্টেন্স একবারে এখান থেকে বের করে নিয়ে করতে পারি বা এখানে বের করতে। ডিস্টেন্স বলেছে 150 মিটার, লিখে দিলাম। এবার তুমি বলছো স্যার আমি মিটার পার সেকেন্ডে করব, মিটার পার সেকেন্ডে করব, তাহলে তুমি বলে 1 মিনিটে 150 মিটার যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে 150 মিটারটা তো ডিস্টেন্সে মিটার থাকলে টাইমটা তো সেকেন্ডে হতে হবে। টাইমিং কি হতে হবে? সেকেন্ডে। ওকে, আমি তাহলে টাইমিং সেকেন্ডে করি। 100 টাইমিং বলেছে তো 1 মিনিট, তাহলে 1 মিনিট তো 1 মিনিট রাখা যাবে না, টাইমিংটাকে সেকেন্ডে লিখতে হবে, তাই আমি এটাকে 60 সেকেন্ড লিখে দেবো। তাহলে এই গতিবেগটা কিসে পেলাম? মিটার পার সেকেন্ডে পেলাম। ওকে, তাহলে কি স্যার এদিকেও তাই করতে হবে? চলো দেখা যাক। কিন্তু এখানে বলছে 18 কিলোমিটার যায়। ওকে, আমি 18 কিলোমিটার লিখে দিলাম, কিন্তু কিলোমিটার তো স্যার এখানে মিটার পার সেকেন্ড করেছি, তাহলে ওদিকেও তো মিটার পার সেকেন্ড করতে হবে। ইয়েস, তাহলে এখানে 18 কিলোমিটার বলেছে, স্যার 18 কিলোমিটার তো রাখা যাবে না, কি করতে হবে? মিটার করতে হবে, তাই আমরা 18 গুণ 1000 ডিভাইডেড বাই, এইখানে তো 45 মিনিট বলেছে, 45 মিনিটে যায়, তাহলে 1 মিনিটে কতটা যাবে? 18/45। এটা তো মিনিটে এসে গেল, কিন্তু আমার তো মিনিটে হলে হবে না, আমার কি হতে হবে? সেকেন্ডে, তাই আমি আবার 60 দিয়ে গুণ করব। এইটা হচ্ছে গিয়ে আমাদের রেশিও। এটা এসছে মিটার পার সেকেন্ড, এটাও এসছে মিটার পার সেকেন্ড। কিরকম দেখো, 18 কিলোমিটার, 18 কিলোমিটারকে মিটার বানানোর জন্য 1000 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা 45 মিনিট, তাহলে 45 মিনিটে ভাগ হয়েছে, তাহলে 45 দিয়ে ভাগ করলে 45 গুণ 60, তাই না? দেখো 45 মিনিটে এত যায়, তাহলে 1 মিনিটে কত? 45, কিন্তু মিনিট করলে হবে না, সেকেন্ড করতে হবে, তাই আমরা করব। এইবার আমাদের উত্তর বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে দেখো, এই 60 আর এই 60 কাটা যায়, কেটে দিলাম। নিচে নিচে কাটা যায়, 9 দুগুণে 18, 5 9 45, এখানে 5 দিয়ে কেটে দাও, 5 20 100, তার মানে 200। তাহলে আমাদের আলটিমেটলি এখানে আসলো 150, আর এখানে বেঁচে রইলো 400। কত রইলো? 400। এবার 0 0 কেটে দাও, 0 0 যদি কেটে দাও, এখানে রইলো 15, এখানে রইলো 40, 5 দিয়ে কেটে দাও, 3 আর হচ্ছে 8, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3:8। তাহলে অ্যান্সার কত হবে? 3:8। সো 3:8 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি ট্রেন 10 মিনিটে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যদি ট্রেনটি 6 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য।
টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য, তার মানে কি ডিস্টেন্স। ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় স্যার, স্পিড ইনটু টাইম। আচ্ছা ভেরি গুড, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কিসে দেওয়া আছে স্যার, কিলোমিটারে দেওয়া আছে। কিসের, ডাইরেক্ট স্পিড দেয়নি কিন্তু, স্পিড কিসে দেওয়া আছে, 10 মিনিটে 15 কিলোমিটার। আমার তো স্পিড দরকার কিসে, ঘন্টা বা মিটার পার সেকেন্ডে। তাহলে আমরা যদি এখান থেকে বলি স্যার 10 মিনিটে 15 যায়, তাহলে 60 মিনিটে কতটা যায় বের করে নিই। 60 মিনিটে কতটা যায়, দেখো 10 মিনিটে 15 যায়, 60 মিনিট মানে 6 গুণ, তাহলে 6 15 90 যায়। তাহলে আমাদের স্পিড কত, 90 কিলোমিটার পার, 90 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেছে। এইবার স্পিড যদি কিলোমিটার পার আওয়ার হয়, টাইমিং কিন্তু ঘন্টা হতে হবে। আমরা কোশ্চেনে তাকিয়ে দেখছি টাইমিং তো স্যার সেকেন্ডে আছে, স্যার টাইমিং যদি সেকেন্ডে থাকে স্পিড কিন্তু মিটার পার সেকেন্ডে হতে হবে। কিন্তু স্পিড আমাদের 90 কিলোমিটার পার আওয়ার আছে, আর 90 কিলোমিটার পার আওয়ার দেখো আমরা চার্টে শিখেছি 25 মিটার পার সেকেন্ড হয়। কত মিটার পার সেকেন্ড হয়, 25 মিটার। তাহলে আমরা বলতে স্পিড মিটার করে নিলাম স্যার 25, আর টাইমিং হচ্ছে কত 6 সেকেন্ড, তাহলে 6 25 কত 150, তাহলে আমাদের ডিস্টেন্স হবে 150 মিটার। এবার কারোর যদি মনে না থাকে সে কি করবে, বলবে স্যার ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আর স্পিড আমরা বের করে নিয়েছি কত, 90 কিলোমিটার। কেননা স্পিড বলতে গেলে তোমাকে মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার বলতে হবে। এখানে যখন দিয়েছে দেখো 10 মিনিটে 15 কিলোমিটার যায়, আমরা কিন্তু ডাইরেক্ট গতিবেগ পাইনি, আমার 60 মিনিটে বের করতে হবে, যেটা কিনা 1 ঘন্টা। তাই আমরা বলছি 60 মিনিটে এখানে করে নিয়েছি, দেখো 6 গুণ 10, এই 60 মিনিটে কতটা যায়, 90 কিলোমিটার। তাহলে আমাদের স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সেকেন্ড আছে টাইম, টাইমিং যেহেতু সেকেন্ডে আছে, তাই গতিবেগ কিলোমিটার পার আওয়ারটা কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। তাই আমরা এখানে 90 গুণ 5/18 ইন্টু টাইম। টাইম কত বলেছে, টাইম বলেছে 6 সেকেন্ড। তাহলে 18 থেকে এটা 5, 5 5 25 আর 6 150। তাহলে আমাদের উত্তর কত হবে, 150 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, 150 মিটার। নেক্সট কোশ্চেন অর লাস্ট কোশ্চেন অফ দিস চ্যাপ্টার, কি বলেছে, একটি মোটর গাড়ি 400 মিটার যেতে 40 সেকেন্ড সময় নেয়, কিলোমিটার প্রতি ঘন্টায় গড় গতিবেগ। তার মানে গতিবেগ চেয়েছে, আর গতিবেগের সূত্র কি স্যার, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা ডিস্টেন্স কিসে দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে মিটারে, নো প্রবলেম, ডিস্টেন্স মিটারে আছে। তাহলে টাইমিং কিসে হওয়া উচিত, সেকেন্ডে হওয়া উচিত, আর আমরা দেখছি সেকেন্ডে দেওয়া আছে, করে দিলাম। তাহলে আমাদের উত্তরটা কিসে আসলো, মিটার পার সেকেন্ডে। কিসে আসলো, মিটার পার সেকেন্ডে। কিন্তু অঙ্কে বলছে গতিবেগ কিসে চাই, কিলোমিটার প্রতি ঘন্টা। কিসে চাই, কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা বানাতে হবে। মিটার থেকে যদি কিলোমিটারে যাই, বড় ইউনিটে যাচ্ছি, তাহলে আমরা বড় নাম্বার দিয়ে গুণ করব, আর বড় নাম্বার কে 18/5। বাস। এবার দেখো 40 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, 5 দিয়ে কেটে দাও 10, 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার কোথায় আছে, অপশন ডি তে আছে। এবার যে স্মার্ট মনে রাখবে সে কি বলবে, সে বলবে স্যার বুঝে গেছি, গতিবেগ স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স তো স্যার 400 দেওয়া আছে, আর টাইমিং দেওয়া আছে 40, কাটাকাটি করলে 10 মিটার পার সেকেন্ড আসে স্যার, 10 মিটার পার সেকেন্ড আসে। কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কিলোমিটার, আর আমরা মুখস্থ আছে যে 10 মিটার পার সেকেন্ড মানে কি, 10 মিটার পার সেকেন্ড মানে 36 কিলোমিটার পার আওয়ার। কারণ আমরা প্রথমে মুখস্থ করেছি কি 18 কিলোমিটার পার আওয়ার মানে 5 মিটার পার সেকেন্ড। উল্টো করে বললে 5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18 কিলোমিটার, তাহলে 10 মিটার পার সেকেন্ড মানে 36 কিলোমিটার। মুখস্থ রেখে দিলাম আর অ্যান্সার করে দিলাম। এটা থেকে কত উল্টে গেলে আমরা যদি মিটার থেকে কিলোমিটারে যাই 36 কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে অপশন ডি। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারবে, বারবার দেখবে, দেখলেই তোমরা ধীরে ধীরে করে বুঝতে পারে। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স। এর যে বিভিন্ন শর্টকাট গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে অফলাইনে প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, চলো বাই।